আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ফুলকপি রোস্ট, মানে ভিন্নতম সুস্বাদু ফুলকপি রান্না। আমরা এখানে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ করে দিয়ে ফুলকপি জাল করে সিদ্ধ করে আমরা রেখে দিয়েছি পানি ঝরে। এখানে সামান্য একটু পেঁয়াজ, কাঁচামরিচ, পাকা টমেটো, বাদাম, পোস্তদানা সব কিছুর মধ্যে সামান্য একটু পানি দিয়ে এটা আমরা ব্লেন্ড করে নেব। সিদ্ধ করে রাখা ফুলকপি তেলে দিয়ে ভেজে নিয়ে উঠিয়ে আমরা এর মধ্যে আলু ভেজে উঠিয়ে রাখবো। তারপরে আমরা তেলের মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি। তারপর পেস্ট করে রাখা সেই মশলা দিয়ে একটু ভেজে নেব। এখানে একটা তেজপাতা, দারুচিনি দিয়ে দিচ্ছি 2টি। এখানে কুচি করে রাখা পাকা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে 4 থেকে 5 চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে আমরা এখানে ভেজে রাখা ফুলকপি এর মধ্যে কষিয়ে দিলাম। কষানোর পরে এখানে অল্প একটু পানি দিয়ে আমরা একটু জাল করে নিব। তারপরে নামানোর আগে আমরা ঘি দিয়ে আমরা এটা পরিবেশন একটু নাড়াচাড়া করে পরিবেশন করবো। এটা খেতে অসাধারণ হয়েছিল। আশা করি এই রেসিপিটা একবার হলেও আপনারা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি দারুণ মজার ডিম দিয়ে ফুলকপি ভাজি। এটা শীতকালের প্রধান আকর্ষণ। আমরা প্রথমে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে একটু ভেজে এর মধ্যে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে ফুলকপি এবং আলু কুচি দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব আধা চামচ লবণ, আধা চামচ হলুদ গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমরা একটু ঢেকে এটা সিদ্ধ করে নেব। আর কিছুটা সিদ্ধ হয়ে গেলে মাঝখানে তেল দিয়ে একটা ডিম দিয়ে দেব, দিয়ে একটু ঢেকে রাখবো যেন ডিমটা সিদ্ধ হয়। তারপরে এভাবে আমরা নাড়াচাড়া করে সব পুরো ভাজির সাথে মিশিয়ে দেব। এভাবে আমরা এই ভাজিটা করলে এটা খেতে অসাধারণ লাগে। এটা ভাত রুটির সাথে খুবই মজা হয়। আশা করি এই রেসিপিটা আপনারা একবার হলেও ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক এবং শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই মজার ভাজিটা একবার হলে ট্রাই করে দেখবেন।